উপস্থিত সকলকে জানাই আমার শান্তর শুভেচ্ছা। চক্রতীর্থর আমন্ত্রণে আমরা আজ এখানে। আমন্ত্রণের জন্য আমরা আপ্লুত। আমরা আজকে বলবো র্যাগিং শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি। র্যাগিং এর শিকার আমরা এবং আমাদের সন্তানেরা কম বেশি সকলেই। আসুন আমরা সেই র্যাগিং নিয়ে একটি মর্মান্তিক ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সংকলনায় শিল্পী স্নাতা, কলমে মৈনাক গুপ্ত। শুরু করছি হস্টেলের ভালো মন্দ। জ্বলন্ত বাল্বে চুমু খাওয়া, ইলেকট্রিক হিটারে প্রস্রাব করা, অকথ্য মেরে দাঁত ভেঙে দেওয়া, মহিলা সিনিয়রদের সামনে নগ্ন করে দৌড়, পায়ের আঙুলের নিচে ব্লেড লাগিয়ে চোখ বন্ধ করে পিছন দিকে হাঁটা, নদীর উপর দিয়ে রেল সেতু, তার উপর দিয়ে মাঝরাতে ঘুম থেকে তুলে দৌড় করানো, পড়ে গিয়ে সাঁতার না জানা, অসহায় একটা মৃত্যু। এগুলো কাগজে পড়া নয়, একদম নিজের পরিচিত বৃত্তে ঘটে যাওয়া র্যাগিং এর নমুনা। কোনো ক্ষেত্রে অপরাধের শাস্তি হয়নি, ছাত্র বলে র্যাগিং। অর্থহীন শৌখিন এক শব্দ। আসলে কিছু পাকা মাথার ক্রিমিনালদের অপরাধকে লঘু করার সামাজিক এক তীব্রতা। এই ওপরের কাজগুলো সমাজের আর কেউ করলে প্রত্যেকের জায়গা হতো জেলখানা, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হতো। পেশাদার খুনিদের খুন করবার তবু একটা মোটিভ থাকে, একটা নিরপরাধ বাচ্চা ছেলে যার খুনি সিনিয়র দাদারাও জানে না যে তাদের মোটিভটা ঠিক কি ছিল। মনে হলো মজা করছি, পেটাচ্ছি, আর একটু পেটাই, দেখি ব্রেক ইভেন্টটা কত দূর। কতক্ষণ সহ্য করতে পারি? এই করতে করতে প্রাণেই মেরে দিল। যদি মরে না যেত তাহলে এতক্ষণ প্রত্যেকটা সিনিয়র স্ত্রী করা জামা প্যান্ট গলিয়ে সুসভ্য হয়ে ইন্টারভিউ দিচ্ছে, কিংবা ছাত্র নেতা হয়ে মঞ্চ গরম করে বেড়াচ্ছে। কতখানি আস্পর্ধা কিছু ছাত্রছাত্রীর ক্যাম্পাসে সিসিটিভি বসাতে দেব না মানে দেবই না। না মানলেই ঘেরাও, নপুংসকদের মতো তালি বাজিয়ে রাস্তা আটকে অসভ্যতা। পুলিশ ডাকলে হোক কলরব। এখন তোমরা কোথায় ভাই বোনেরা? দোষীদের শাস্তি হোক, আর কাউকে কিছু বলা যাবে না। বললেই কি গা ছাড়া যায়? শুধু 5 স্টার রেটিং এর পারফিউমটা মাখবো, আর ভেতরে হয়ে চলা দিনের পর দিনের এই অর্গানাইজড ক্রাইমের দুর্গন্ধ গায়ে নেব না। তাই বললে চলে? দিনের পর দিন এমন অত্যাচার চলে, বাকি শিক্ষক, ছাত্র, ছাত্রী এরা কেউ জানে না এও সম্ভব। অথচ সকলে জানে, তারা বলছেও ক্যাম্পাসে সন্ধ্যার পরে মাদক চক্র চলে। আর অনেক কিছু যা আপনি কলকাতার বাকি জায়গায় প্রকাশ্যে করলে পুলিশে তুলে নিয়ে যাবে। এমন অনেক জায়গা আছে ওখানে পুলিশও ঢুকবে না, নিরাপত্তা রক্ষী থেকেও নেই, সিসিটিভি তো বসাতেই দেওয়া হয়নি। কখনো কোনো ছাত্র বলে পরীক্ষায় গার্ড দেওয়া যাবে না, টুকবে বলে। ঠিক তেমনি ইউজিসির নিয়ম তুড়ি মেরেও কখনো কেউ এই নিয়ে আন্দোলন করতে পারে যে ক্যাম্পাসে সিসিটিভি বসবে না? এমন তো না যে বাথরুমে বা হস্টেলের বেডরুমে ক্যামেরা বসানোর প্ল্যান চলছিল। তাহলে তুই কি এমন কাজ করতে চাস ভাই যে সিসিটিভি লাগালে আর করতে পারবি না? একটা ছেলে আধমরা হয়ে পড়ে রইল। তখন হস্টেলে মিটিং চলছে যে পুলিশ ধরলে কে কে উত্তর দেবে, এবং এতটাই সংগঠিত সেই অপরাধের মাত্রা, পুলিশ এখনো তদন্তই শেষ করতে পারলো না। কি করে পারবে? লড়াইটা তো ক্ষুরধার বুদ্ধির অপরাধীদের সাথে মধ্যমেধার পুলিশের। র্যাগিং যারা করে তারা তাদের চেয়ে অনেক বেশি অপরাধী, কারণ শুধুমাত্র মজা পাওয়ার জন্য কাউকে অত্যাচার করাকে স্যাডিজম বলে।
পরিশেষে অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা ক্যাম্পাসে যে কোনো নেশা এলাও করেন, কারণ নিজেরাও যাতে ফ্রিতে একটু সেবন করতে পারেন তার জন্যে সব পক্ষের সাথে আলোচনা করে সিসিটিভি বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। একটা দেশ, একটা সমাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ঘোড়ার মতো, এত অক্ষম, এত নুচ্চ, ভাবলে অবাক লাগে। স্বপ্ন দেখতে ভালোবাসা এক বোকা শোকা ছেলে নিজের প্রাণ দিয়ে সমাজের ঘুম ভাঙানোর আপ্রাণ চেষ্টা করে গেল। কতটা সফল হলো বলবে সময়। সভ্য সমাজে সভ্যতার আলো ছড়াতে যা কিছু দাঁড়িয়েছিল ওটা প্রায় নষ্টদের দখলে, কালো থাবায় নষ্ট হতে চলেছে। যে আয়না ছবি ধরে রাখতে পারে সেটাতে ওদের ভয়। ওরা চুচুবুড়ির গল্প শুনিয়ে দমিয়ে রাখতে চায়। ওই আয়নায় কালি লেপন করতে সদা প্রস্তুত আমরা। ওরা ওদের সত্যিটা প্রকাশ করতে পারে না। নির্দ্বিধায় কালোকে সাদা বলে অথবা সাদাকে কালো। আর কৃতজ্ঞতা জানাতে ভুলবো না আমার কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের প্রতিটি বন্ধু এবং সিনিয়রদের। অত্যাচার দূরের কথা, যারা কোনোদিন এক বিন্দু অভিযোগের অবকাশ রাখেননি 5 বছরের দীর্ঘ হস্টেল জীবনে। আমার জীবনে তাদের অবদান অপরিসীম। আমাদের জীবনে তাদের অবদান অপরিসীম। নমস্কার।